প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 4.1 এই অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি করাতে যাচ্ছি। তো অঙ্কটি হচ্ছে এরকম যে স্কোয়ার বি ইনভার্স 1 বাই এ ইনভার্স 2 ইন্টু বি ফুল পাওয়ার কি আছে স্কোয়ার হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্স 1-এর কাজটা আগে করবো। স্কোয়ার ইন্টু 1 বাই বি, বুঝতে পারছো? আর নিচে কি হবে? নিচে হবে 1 বাই স্কোয়ার। ঠিক আছে, 1 বাই স্কোয়ার। যদি আমি ইনভার্স 2 উঠাই তাহলে কি হবে? 1 বাই স্কোয়ার ইন্টু বি, আবার আছে হোল স্কোয়ার। এবার এই স্কোয়ার গুণ হবে বির সাথে না 1-এর সাথে, তাহলে কি হবে? স্কোয়ার বাই বি, স্কোয়ার বাই বি। আর নিচে এই বি গুণ হবে 1-এর সাথে, তাহলে বি বাই স্কোয়ার, বি বাই স্কোয়ার। আবার কি আছে? হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে না? এবার এটা এইদিকে করতেছি, দেখো তো আমরা জানি এই ভগ্নাংশের উপরে ভগ্নাংশ থাকলে তা কি হয়ে যায়? উপরে ভগ্নাংশ লেখে নিচের ভগ্নাংশ গুণ হয়ে যায়, গুণ হয়ে কি উল্টে যায়। তাহলে উপরের ভগ্নাংশ কি? স্কোয়ার বাই বি। তাহলে আমরা এর জন্য লিখবো এই স্কোয়ার বাই বি ইন্টু নিচেরটা উল্টে যাবে, তাহলে স্কোয়ার বাই বি। তাহলে উপরের ভগ্নাংশ লেখে নিচের ভগ্নাংশ কি হলো? উল্টে গেল। আবার কি আছে? হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তো এবার এই উপরের স্কোয়ার গুণ করলে কত হবে? a টু দি পাওয়ার 4 হবে। কত হবে? a টু দি পাওয়ার 4। আর নিচে হবে কি? b আর b গুণ করলে কত হবে? b স্কয়ার আর আছে হোল স্কয়ার। এবার a টু দি পাওয়ার 4 এর উপরে 2 আছে, গুণ আছে, হোল স্কয়ার আছে, তাহলে গাছের উপরে গাছ তাহলে গুণ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 8 হবে, a টু দি পাওয়ার 8। আর b স্কয়ার তার উপরে আছে আবার স্কয়ার, হোল স্কয়ার আছে, তাহলে কি হবে? b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের আনসার। বুঝতে পেরেছো? সকলকে ধন্যবাদ।